الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنا لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام إلى آخر الحمد لله মহান রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন, অতঃপর আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, অতঃপর হক বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দ পার্থক্য করার জন্য ফুরকান পাঠিয়েছেন, কোরআনুল কারীম পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, এই ফিতনা ফাসাদের সময় যখন সব দিকে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এই সময় আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদে 2 রাকাত সালাতুল জুমআ ফরজ হুকুম আদায়ের লক্ষ্যে আসার বসার, কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ যখন শুকরিয়া জ্ঞাপন করে তখন রব্বে কারিম খুশি হয়ে যায়, আর যখন নাশুকরি করে
তখন রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য সর্বহালতে, সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? একমাত্র আল্লাহ। বিপদ দিয়েছেন, এটাও কার নিয়ামত? আল্লাহ তাআলা। কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিন যখন ছোট্ট একটা আঘাত পায়, ওই আঘাতের দ্বারা আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা মুমিনকে বৎসরে একবার মাঝে মাঝে একটু জ্বর দেয়, হালকা একটু জ্বর দেয়। এই জ্বরের কারণে আল্লাহ রাসূল বলতেছেন, আল হুম্মা মিন ফাইহ জাহান্নাম। এই জ্বরটা হচ্ছে জাহান্নামের উত্তাপের থেকে হালকা কিছু উত্তাপ, হালকা কিছুই না। আর যেটা 104 ডিগ্রি পার হয়ে গেলে মানুষ আর সহ্য করতে পারে। ফাবরিদুহা বিল মা, আল্লাহ রাসূল বলেন তোমরা এটাকে পানি দ্বারা ঠান্ডা করো। আর আমরা এখন জ্বর আসলে পানি গোসল করতে দেই, অথচ আল্লাহ নবী বলে গেলেন যে ফাবরিদুহা বিল মা, জ্বর আসলে জ্বরকে কি দ্বারা ঠান্ডা করো? পানি দ্বারা ঠান্ডা করো। তো এই জ্বর যখন আসে, তো এই জ্বর একদিনের জ্বর পুরা জিন্দেগির গুনাহ মাফ করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া কার? আল্লাহ। এখন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, পুরা পৃথিবীব্যাপী যত মানুষ আছে, যার কাছে যত নেয়ামত আছে, যার নেয়ামতে ভরপুর, কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সম্পদ সম্মান কোনো কিছুর অভাব নেই। ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কেমন আছো, সেও বলবে ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কথার ভাবে বোঝা যাবে, আলহামদুলিল্লাহ বললেও কথার ভাবে বোঝা যাবে যে কোনো একটা তার কি আছে, সমস্যা। একটা ছোট্ট ঘটনা, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এক বুজুর্গ আছে, সে নবী না ওলি এ বিষয়ে কিন্তু অনেক মতভেদ আছে। একসময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সবচেয়ে বড় আলেম কি? মুসা আলাইহিস সালাম বললেন, মানে একটু চিন্তা ভাবনা করছেন যে জামানার সবচেয়ে বড় পয়গম্বর যে হয় বা জামানার নবী যে হয় সেই তো সবচেয়ে বড় জ্ঞানী হয়, আলেম। তো সে বললেন ইয়া আল্লাহ আমি। তো বলছে না, তোমার থেকে একজন জ্ঞানী। তো সে জ্ঞান আরোহণ করার জন্য, জ্ঞান পিপাসা তার মাঝে এত বেশি, আল্লাহকে দরখাস্ত করলেন ইয়া আল্লাহ আমাকে তাহলে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দেয়, আপনার ওই বান্দার সাথে সাক্ষাৎ করে দেয়। তো ওই ঘটনা বলবো না, ঘটনা আরেকটা। তো যেই ব্যক্তির সাথে সাক্ষাতে গিয়েছিল অনেক কষ্ট করে, আল্লাহ তাআলা তাকে কোরআনের ভিতরে আব্দুন বলে সম্বোধন করেছেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ইলমা ওয়া আল্লামনাহু। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আব্দ বলে সম্বোধন করেছেন, যে সে মুসা আলাইহিস সালাম সেখানে গেল দুই দরিয়ার সংযোগস্থলে, এবং সেখানে আমার বান্দাকে পাইল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত এবং জ্ঞান দান করেছি। তো কিতাবের ভিতরে লিখতেছে, এক ব্যক্তি কাঠ কাটত বা জঙ্গলে সে তার রুজি রোজগারের কিছু একটা ব্যবস্থা করত, কিন্তু ওই কাঠ কেটে বা সে যতটুকু রুজি রোজগার করত এতে সে সন্তুষ্ট ছিল না, যার কারণে সে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, হে আল্লাহ আমাকে কোনো একটা ব্যবস্থা করে দেন। এরপরেও হচ্ছিল না, তার ছেলে সন্তান ছিল, অনেক বিবি বাচ্চা ছিল, রুজি রোজগারের খুব কষ্ট ছিল। আমরা তো আলহামদুলিল্লাহ এখন ভাতের অভাবে কেউ নাই, আজ থেকে 50 বছর আগে মানুষ অনেক কষ্ট করছে। আমরা এখন কেউ একবেলা না খেয়ে থাকি না সারা বাংলাদেশের ভিতরে, এখন পৃথিবী ব্যাপী খুঁজে পাওয়া যাবে না যে একবেলা না খেয়ে আছে। অথচ এমনও দিন গেছে আজ থেকে 50 বছর আগে অনেক মানুষ না খেয়ে মরছে, না খেয়েই মরছে, এরকম দিন গেছে। তো যাই হোক, তো রুজি রোজগার এতটা সংকীর্ণ ছিল যে সে সহ্য করতে না পেরে আল্লাহর উপর ভরসা করে একদিকে ছুটতে শুরু করছে যে আজকে কোথায় যাব
জানি না আজকে আল্লাহর রাস্তায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাব, কোনো একটা ভালো একটা সিদ্ধান্ত বা ফাইসালা আল্লাহর পক্ষ না আসলে, আল্লাহর পক্ষ থেকে না আসলে আমি আর ফিরবো না। মোটামুটি একটা এতেকার যেরকম করে মানুষ পাহাড়ে মসজিদে, একটা সাধনা আর কি, সাধন। তো এরকম এক উদ্দেশ্য নিয়ে সে এরকম জঙ্গলের দিকেই রওনা দিল। যাইতে 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 এক ব্যক্তি সাথে সাক্ষাৎ হল। কিতাবের ভিতরে লিখতেছেন সে ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে হযরতে খাজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো সে ব্যক্তিকে বলল যে আমি অমুক উদ্দেশ্যে রওনা দিছি, বাড়িতে আর ফিরবো না। আমার একটা ভালো ব্যবস্থা না হইলে আমি আর বাড়িতে ফিরবো না, কারণ আমি বিবি বাচ্চার মুখ দেখেও আমার কষ্ট লাগে, কারণ তারা অনাহারে আছে। তো তাকে হযরত খাজির আলাইহিস সালাম বললেন, তার পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে সে ব্যক্তি তো বুঝতে পারলো যে না, এ তো আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা। তো এর মাধ্যমে যদি দোয়া করা হয় তাহলে দোয়াটা কি হবে? কবুল হবে। সে বলল যে হে আল্লাহর বান্দা, তাহলে আমার জন্য একটু দোয়া করে দেন যেন আমি একটু সুখে থাকতে পারি। তো হযরত খাজির আলাইহিস সালাম বললেন যে তুমি কার মতো সুখে থাকতে চাও, আমাকে একটা কি দাও, স্যাম্পল দাও, আমাকে একটা স্যাম্পল দাও, আমি ওই স্যাম্পলের সাথে মিলায় তোমাকে দোয়া করে দেবো, আল্লাহ ওই ব্যক্তির মতো আমাকে কি করে দেন, সুখী। এরকম সময় সে চিন্তা করতে লাগলো যে কে সুখী আছে। আশেপাশে অনেক মানুষকে খুঁজতে লাগলো তার ব্রেনে, মস্তিষ্কে। দেখতেছে না, অমুক মানুষ, অমুক মানুষ, অমুক মানুষ, হ্যাঁ আমাদের এলাকার ভিতর সবচেয়ে ধনী মানুষ, না সেও তো সুখে নেই। তো খাজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমাকে আমি 1 মাস টাইম দিচ্ছি, 30 দিন টাইম দিচ্ছি। 30 দিন পর আবার এই জায়গায় আসবা, আমাকে পাবা। তুমি এই 30 দিন যাবৎ পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি যে আছে তার নামটাও যদি আমাকে বলে দাও, আমি তার নামের সাথে মিলাইয়া তোমার দোয়া করে দিব, তাহলে তুমিও তার মতো সুখী থাকবে। এতটুকুই কথা শেষ করে সালাম মুসাফা করার পরে সেখান থেকে বিদায় নিল। বিদায় নিয়ে সে চিন্তা করলো যে আমি যদি আবার আমার বাড়িতে চলে যাই, আমার বাড়ির দিকে চলে যাই, তাহলে তো ওইদিকে গরিব এলাকা, তাহলে আমি একটু ধনী এলাকার দিকে যাই। তো ধনী যে এলাকাগুলো আছে, শহরগুলো আছে, সেদিকে যেতে লাগবে। যাইতে 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 1 মাস এর 28 দিন হয়ে গেল। অনেক মানুষকে সে ঘুরলো, অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরলো, অনেক মানুষের কাছে কাছে ভিড়লো, অনেক মানুষকে জিজ্ঞাসা করলো ভাই আপনি কেমন আছেন। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ বলার মাঝেও যেন একটা কিন্তু চলে আসে। কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ, এর মাঝেও একটা কিন্তু চলে আসে যে সে মোটামুটি খুব একটা ভালো নাই, এটাই বুঝাইতে চাই। তো যাই হোক, খুঁজতে 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 28তম দিন যেদিন চলে আসে, অনেক ঘোরাফেরার পরে সে দেখতে পাইল এক মানুষ, সে বসে আছে। আর যে সিংহাসনে বসে আছে সে সিংহাসনের এই চৌকাঠগুলা স্বর্ণে অঙ্কিত করা, খোদাই করে স্বর্ণের ফুল আঁকানো। এরপরে ময়ূর পাংখার বাতাস করতেছে তাকে 2-4 জন দাসী। ওইদিকে তার একটা বিবি, আর ওইদিকে 4-5টা বাচ্চা খেলা করতেছে। আর অনেক মানুষজন নিয়ে সে এভাবে এক হাতের উপরে হেলান দিয়ে সামনে শরাবের পেয়ালা, আঙ্গুরের জুস, শরাবের পেয়ালা, কোনো নিয়ামতের কমতি সে দেখতেছে না। দূর থেকে সে যখন কেল্লাটা দেখলো, এই কেল্লার ভিতরে গেল, যাইতে 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 আস্তে আস্তে তার কাছে ভিড়ার জন্য সে ভয়ে 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 আগাচ্ছে। এরপরে যখন দেখতে পাইছে, অনুমতি চাইছে যে আমি আপনার সাথে দেখা করতে চাই। সে কত সাজসজ্জ এবং কত আরামে এসেছিল আমার বলতেও কমতি হতে পারে, এর চেয়েও সে অনেক আরামে আছে। এর মানে একটা মানুষ 1 মাস খোঁজার পরে যে ব্যক্তিকে পায়, অবশ্যই ভালো একজন ব্যক্তিকে পাইছে। নাজনে আমাদের অভাব নাই, শস্য বলতেছে চতুর্দিকে, মানুষ ফলাচ্ছে, কোনো নাজনে আমাদের অভাব নেই। তো সে তার কাছে ভিড়তে 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 তার কাছে অনুমতি চাইল যে হুজুর আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলে কি বলতে চাও? বলে আপনি কেমন আছেন? তো সে এরকম
স্বর্ণে অলংকার, সেই স্বর্ণখচিত সিংহাসনে হেলান দিয়ে যখন তার জবাব এসে বলতেছে যে আমি ভালো আছি, এরকম একটা কথা বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে যাচ্ছে। এটা বলার আগে তার চোখ দিয়ে কি টপ টপ করে পানি বয়ে যাচ্ছে। লোকটা কেন যেন একটু বিস্ময়কর অনুভব করল যে কি হয়েছে এরকম। তো বলতেছে তুমি জানতে চাও যে আমি কেমন আছি? বলতেছে হ্যাঁ আমি জানতে চাই আপনি কেমন আছেন। বলে কেন জানতে চান? বলে আমি আপনার মতো হতে চাই, আপনার মতো সুখে শান্তিতে থাকতে চাই। তো বলতেছে যে তুমি আমার মতো সুখে শান্তিতে থাকতে চাও? বলে হ্যাঁ চাই। এটা বলার আগে বলতেছে যে আশেপাশে যত বন্ধু বান্ধব এবং যারা ছিল তাদেরকে বললো যে তোমরা একটু দূরে যাও, আমি একটু কথা বলবো। তো সবাই চলে গেল, যারা বাতাস করতেছিল তারাও চলে গেল। একান্ত শুধু দুইজন ব্যক্তি সেখানে, যে ব্যক্তি যে মুসাফির তার সাথে সাক্ষাৎ করতে আসছে সে, এবং যে হেলান দিয়েছিল আরামায়েশের জিন্দগি যাপন করতেছিল সে। টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর বলে ভাই পৃথিবীতে যত ব্যক্তি রয়েছে তার মধ্যে সবচেয়ে কষ্টকর, সবচেয়ে কষ্টে আমি আছি। আমি আল্লাহর কাছে চাই আমি যে কষ্ট অনুভব করছি এই কষ্ট যেন পৃথিবীতে আর কোনো ব্যক্তি আর কোনো বান্দা অনুভব না করে। এই জন্য শুকরিয়া একমাত্র কার? আল্লাহ। চোখ দিয়ে পানি ছেড়ে দিল, টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে পৃথিবীতে যেন আর কোনো ব্যক্তি আমার মতো সুখে শান্তিতে না থাকে, আমার মতো এই আয়েশের জিন্দগিতে না থাকে। কারণ উপরে যত ফিটফাট হোক না কেন অন্তরের কোনায় এমন এক ব্যথা রয়েছে যে ব্যথার তুলনায় এই সমস্ত সুখগুলা পাঞ্চা কোনো স্বাদ নাই, বিনা স্বাদহীন হয়ে গেছে। এই জন্য কবি বলেন हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রত্যেক জিনিসের ভিতরে শান্তি রয়েছে, প্রত্যেক জিনিসের ভিতরে প্রশান্তি রয়েছে যদি অন্তরের ভিতরে আল্লাহ তাআলার রহমত শামিল হাল হয়। শান্তির মালিক একমাত্র কে? আল্লাহ। যদি আপনার ইয়াকিন না হয়, বিশ্বাস না হয়, যতগুলা মানুষ আপনার সাথে পরিচিত রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন, সবাই বলবে ভালো আছি, কিন্তু তার ভালো আছি কথার মধ্যেই যেন একটা অসন্তুষ্ট ভাব পাওয়া যায় যে সে ভালো নাই। অনেকেই তো বলেই ফেলে যে আমি ভালো নাই, বলেই ফেলে আমি ভালো। আবার অনেকে বলে আপনাদের দোয়ায় ভালো আছি, অনেকে বলে আপনাদের দোয়ার ওসিলায় ভালো আছে। এই বিষয়ে আলোচনা আরেকদিন করব, এখানে অনেক রহস্য লুকায়িত আছে। প্রত্যেকটা কথার মাঝে একটা রহস্য আছে। একটা কথা ইমান চলে যায়, আবার একটা কথায় অনেক নেকি হয়ে যায়। একটা কথা ইমান এর যে পাত্র রয়েছে এর পাত্রের নিচে লিক হয়ে যায়, ইমান আস্তে 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 ডাউন হয়ে যায়, এক কথায় কুফরি হয়ে যায়। এমনও কথা রয়েছে এই সমস্ত কথাগুলো আমরা প্রচলিতভাবে চলছি, কোনো মনে করি না, অথচ কাট্টা কাট্টা কুফরি কথা। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহকে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে হালতে আছি আলহামদুলিল্লাহ, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। জান্নাতে যখন প্রবেশ করবে জান্নাতি ব্যক্তি জান্নাতে গিয়ে প্রথম শব্দ বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের সূরা ফাতিহার প্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। কেন কেন কেন? আলহামদুলিল্লাহ যখন বলবেন
তখন রব খুশি হয়ে যায়, আর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতকে বাড়ায়া দেয়। ইমানদার কখনো অসন্তুষ্ট থাকতে পারে না। হাতি যেরকম মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, হাতির চামড়াও কাজে লাগে, হাতির হাড্ডিও কাজে লাগে। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ইমানদার সন্তুষ্ট থাকুক, অসন্তুষ্ট থাকুক, সে দিলের অবস্থা যেমনই থাকুক, জবান দিয়ে অন্তর থেকে যদি আল্লাহকে জানায় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ, তাহলে ওই ব্যক্তি হাতির চেয়েও অনেক মূল্যবান। মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার নামাজ আদায় করি, আল্লাহু আকবার বলার পরে প্রথম শব্দ দিয়ে আদায় করি সূরা, সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে, তখন তার শরীর থেকে, মস্তিষ্ক থেকে এক হরমোন রিলিজ হয়, যে জিনিসটা মানুষের ডিপ্রেশন কাটতে সাহায্য করে, মানুষের ডিপ্রেশন কেটে ফেলে। মানুষ ডিপ্রেশনে চলে গেলে গান শুনে, গান। মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় তখন নেশা করে। মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় তখন সে আত্মঘাতী এমন কোনো কাজ করে। মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় তখন সে নিজের শরীরে আঘাত করে, আঘাত। এমনও ছেলে নিজের চোখে দেখছি ব্লেড দিয়া তাজা শরীরের রক্তগুলা বের করতেছে, ডিপ্রেশনে চলে গেছে। কেন? তার দিলের ভিতরে রবের রহমত আলহামদুলিল্লাহ এর যে ফল, এর যে মজা, এর যে রস, এই জিনিসটা নাই। এই জন্য সর্বহালতে আলহামদুলিল্লাহ, ভালো থাকি না থাকি আলহামদুলিল্লাহ। বিপদ আসছে ইন্না লিল্লাহ, কার পক্ষ থেকে? ইন্না লিল্লাহ, নিশ্চয় সেটা কার পক্ষ থেকে? আল্লাহ। একজন ইমানদার যখন এই জিনিসটাকে ফিল করবে, আসলেই যখন ফিল করবে, তখন দেখবে না তো আমার তো কোনো ভয় নাই, আমার তো কোনো আফসোস নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনো ভয় নাই, আলহামদুলিল্লাহ। ওই যে সুলিতে চড়াই দিছে, আলহামদুলিল্লাহ, হাসতেছে। ফাঁসির মঞ্চে উঠাই দিছে, হাসতেছে। হাতে মরলেও লাখ টাকা, বাঁচতেও না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এতটা চেষ্টা করেছে, আফসোস করতেছে, হায় আফসোস, আমি জিহাদের ময়দানে শহীদ হতে পারলাম না, আজকে আমাকে এই ঘরের ভিতরে মরতে হচ্ছে। অথচ সবচেয়ে বড় বীর ছিলেন ইসলামের হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তো বলতেছে, ইয়া খালিদ, তোমার রহস্যটা কি আমাকে বলো। বলে, যখন আমি জিহাদের ময়দানে গিয়েছি, আমি নিজেকে বিলীন করার জন্য গিয়েছি, যে আমার সামনে যে আসবে তাকে হয় মারবো না মরবো। কিন্তু আফসোস, আমার মৃত্যুটা শহীদের মৌত হলো না। জাহিরি শহীদ না হলেও সে বাতিনি শহীদ। কারণ ওই হুকুমের দিকে যাব না, পানিতে মরলেও শহীদ হয়, আগুনে জ্বলে মরলেও শহীদ হয়, রোড অ্যাক্সিডেন্টে মরলেও কি হয়? শহীদ হয়। যাই হোক, তো যখন এক বান্দা দিল থেকে যখন এটা অনুভব করতে পারে যে আমি সবচেয়ে বেশি সুখী, বা আমি যে দুঃখেই থাকি না কেন, দুঃখ দিছে কে? আল্লাহ, আর কোনো ভয় নাই, ইন্না লিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর কোনো ভয় নেই। তখন তার দিল থেকে যখন এই কথাটা বের হয়, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহর যে জুস রয়েছে, আলহামদুলিল্লাহর যে মজা এবং স্বাদ রয়েছে, এটা আল্লাহ তাআলা দিলের ভিতরে দেয়। আর তখন সব পেরেশানিগুলা চলে যায়। যখন জীবনটা অন্ধকার মনে হয়, তখন জীবনে এক আলো চলে আসে, নতুন এক আলো চলে আসে। তখন সে নতুন স্বপ্ন দেখে। কেন এই সমস্ত আলোচনা করতেছি? কারণ মেন আলোচনা এটাই। আল্লাহ বললেন যে আমার আব্দের শাকুর খুব কম, কালিল। যে বান্দাগুলো শুকরিয়া আদায় করে, এরকম বান্দা খুব কালিল, খুব কম। এটাই তো ইবাদত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটাই তো ইবাদত, এটাই তো ইবাদত। আজকে এমনও দেশ আছে যে দেশে প্রত্যেক দিন 4-5 জন মানুষ সুইসাইড করতেছে, নিজে নিজে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এমনও মেশিন বের করছে যে মেশিনের ভিতরে যদি আপনি ঢুকেন, এত লক্ষ টাকা দিতে হবে, 2 মিনিটের ভিতরে সেখানে তার জীবনটা শেষ হয়ে যাবে। কতই না যন্ত্রণাদায়ক সেই জিনিস, দেখা যাচ্ছে না, কিন্তু তার কষ্ট কি সে পাচ্ছে, কিন্তু সেটাকে সে আপন করে নিচ্ছে। কেন? আলহামদুলিল্লাহর মজা তার অন্তরে নাই, নাই।
আর যদিও আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের ভিতরে আওড়াই শুধু মুখ দিয়ে আওড়াই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু এর মজা আমরা অনুভব করতে পারি না। এর মজা অনুভব তখন হবে যখন আমি আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ, তখন হবে আলহামদুলিল্লাহ। শব্দ বুঝে আসছে? যখন আমি আল্লাহর কাছে বলবো হ্যাঁ আল্লাহ আমি তো ভালো আছি, বিপদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, সব এভরিথিং যখন আমি আল্লাহর কাছে আমি আব্দের শাকুর হব, তখনই তো আলহামদুলিল্লাহর মজাটা আমার অন্তরে আসবে। নয়তো নামাজ পড়ে ওই স্বাদ অর্জন করতে পারছি না আমরা। সেই ব্যক্তির সাথে যে গল্প ছিল, যে গল্পটা আজকে বললাম না, সময় কম, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করব। কেন নয়? আল্লাহু, আমাদের রবকে, আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো রব নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, যিনি সর্বদা চিরঞ্জীব এবং সর্বদা দায়েম কায়েম, সর্বদা প্রতিষ্ঠিত। এরকম কোনো গড নাই যারা সর্বদা প্রতিষ্ঠিত, কোনো গড নেই, আল্লাহ আছে একমাত্র। আল হাই, সর্বদা জিন্দা, কখনো ঘুমান না। আল কাইয়ুম, সর্বদা আছেন, আজ থেকে কোটি কোটি বছর আগে যেভাবে আছেন, আজ থেকে কোটি কোটি বছর পরেও সেভাবে থাকবেন, আজকেও সেভাবে আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না, জিমানিও স্পর্শ করে না। এগুলো তো আল্লাহর মাখলুক, আর তিনি তো খালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। সে মালিককে পেয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সর্বদা কি আলহামদুলিল্লাহ। যাই হোক না কেন আলহামদুলিল্লাহ। যখন একটা মানুষ জবান থেকে বলে আমি ভালো নাই, তখন তার মস্তিষ্কে ওই সিগন্যালটা চলে যায়, একটা হরমোন রিলিজ হয়, তার শরীরটা নার্ভাস করে দেয়, তার চেহারাটা নার্ভাস করে দেয়, তার জীবন থেকে আলোটা কমতে 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 অন্ধকারের এক আভাস, অন্ধকারের এক ছায়া চলে আসে। তখন সে কিছুই দেখে না, তখন সে এমন মনে হয় যে আমি আমার জীবনটাকে শেষ করে দিই আস্তে 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 আস্তে। তখন সে নেশার দিকে চলে যায়, তখন সে এরকম নিজের জীবনকে শেষ করে দিতে দিতে সে তখন ডিপ্রেশনের ডিপ লেভেলে চলে যায়। এই জন্য এই রহমতটা এমন যে নূর, নূর সামাওয়াতি ওয়াল আরদ, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এটার উদাহরণ আল্লাহ খুব সুন্দরভাবে দিয়েছেন কোরআন শরীফে, বলার সময় খুব কম। এই জন্য ভাই আমরা সকলে অল টাইম দিল থেকে এটাই বলবো। কেউ যদি কোনোদিন প্রশ্ন করে ভাই কেমন আছেন, কখনো বলবো আছি আলহামদুলিল্লাহ, এরকম বলবো না, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালতে রেখেছেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং দিল থেকে শুকরিয়া আদায় করার, এবং আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা আব্দে শাকুর শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা রয়েছে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগান দেখ। চলো